আমি এই মুহূর্তে আছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। কিছুক্ষণ আগে এখানে আন্দোলনরত শিক্ষার্থীদের আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে বহিরাগতরা এখানে হামলা চালায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর। এখানে আমরা একটু যান না, সামনে যান, দেখেন কি হচ্ছে এখানে, যান। এখানে আমরা একজন নারী শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি, তিনি আহত হয়েছেন বোঝা যাচ্ছে, বহিরাগতদের হামলায় তিনি আহত হয়েছেন। তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে আজকে সকাল থেকেই এই কম্বাইন্ড ডিগ্রির দাবিতে একটি আন্দোলন চলছিল। সেই আন্দোলনে শিক্ষক এবং একাডেমিক কাউন্সিলের মিটিং ছিল জয়নুল আবেদিন হলে, অডিটোরিয়ামে। এখানে এই সন্ধ্যার পরে জেলা প্রশাসক এখানে উপস্থিত হয়েছিলেন তাদের সাথে কথা বলতে। এক পর্যায়ে বহিরাগত যারা রয়েছেন তারা এখানে আসেন এবং ছাত্রদের উপর হামলা করেন। এই মুহূর্তে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এখানে ছাত্রদের একটি অংশ, ছাত্রদের যারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে দাঁড়ান, যান। এই মুহূর্তে আসলে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হাত নামায় কাজ করেন। শিক্ষার্থীরা এসছেন। মূল ঘটনাটি আমি যদি বলি সেটি হচ্ছে আজকে সকালবেলায় একাডেমিক কাউন্সিলের মিটিং ছিল জয়নুল আবেদিন মিলনায়তনে। সেখানে শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা তাদের দাবি আদায়ের জন্য এই ভবনে তালা দিয়েছিলেন এবং ভিতরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ অন্যান্য শিক্ষকরা, প্রায় 200 অধিক শিক্ষক সেখানে ছিলেন ভিতরে। তো সন্ধ্যার পরে এখানে এই অচল অবস্থা নিরসনে এখানে স্থানীয় প্রশাসন এখানে আসে, জেলা প্রশাসক আসেন, ছাত্রদের সাথে কথা বলার চেষ্টা করেন। যখন ছাত্রদের সাথে পুলিশ এবং জেলা প্রশাসন কথা বলছিল ঠিক তখনই একটি হামলার ঘটনা আমরা দেখতে পাই। বহিরাগত যাদেরকে দেখে আমার এখানকার ছাত্র বা কোনো শিক্ষক মনে হয়নি, তারা শিক্ষকদের পক্ষে অবস্থান নিয়ে ছাত্রদের উপর হামলা করেন এবং আমার একসাথে থাকা এখানে 2 সাংবাদিককেও ছবি তুলতে তারা নিষেধ করেন। হাতে দা লাঠি নিয়ে তারা এই ক্যাম্পাসে প্রবেশ করেন এবং শিক্ষার্থীদের তারা ভয় দেখানোর চেষ্টা করেন। এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি রয়েছেন, ভিসির বাসভবনে ছাত্ররা গিয়েছেন, তারা আন্দোলন করছেন এবং শিক্ষার্থীরা হল থেকে বের হয়ে আসছেন। বিভিন্ন, আপনি ভালো করে ফ্রেম করেন, এদিকে আসেন না, আপনি ফ্রেম ধরেন। হ্যাঁ, এই মুহূর্তে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসার সামনে এসে অবস্থান নিয়েছেন। তারা বলছেন যে ক্যাম্পাসের ভিতরে বহিরাগতরা কি জন্য আসবে এবং শিক্ষার্থীদের উপর হামলা করবে, এই বিষয়টি তারা কোনোভাবেই মানতে পারছেন না। তারা বলছেন যে এই ঘটনা কেন ঘটলো, যখন পুলিশের সাথে এবং স্থানীয় প্রশাসনের সাথে শিক্ষার্থীদের একটি আলোচনা চলছিল, ঠিক সেই মুহূর্তে এই লাঠিসোঁটা নিয়ে একদল লোক, যাদেরকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিংবা শিক্ষক কিংবা কর্মচারী মনে হয়নি, তারা ছাত্রদের উপর হামলা করেন। এরপর থেকেই পরিস্থিতি গরম হয়ে যায় এবং শিক্ষার্থীরা প্রথমে পালিয়ে আত্মরক্ষা করেন। আমরা কিছুক্ষণ আগে দেখলাম একজন নারী শিক্ষার্থীকে এখানে উদ্ধার করা হয়েছে, তিনি গুরুতর আহত হয়েছেন। তাকে বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টার রয়েছে সেখানে তাকে নিয়ে গিয়েছেন এবং শিক্ষার্থীদের এই খবর হলের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ার পর সেই বহিরাগত যারা এখানে এসে ছাত্রদের উপর হামলা চালায়, সেই বহিরাগতদের গ্রেফতার এবং তাদের বিচারের দাবিতে শিক্ষার্থীরা কিন্তু হল থেকে বের হয়ে আসছেন। এই মুহূর্তে ক্যাম্পাসে উত্তেজনক একটা অবস্থা চলছে। ছাত্ররা যেটি বলছেন যে স্থানীয় প্রশাসন এবং পুলিশের সাথে তাদের আলোচনা চলছিল, শিক্ষকদের যারা ভিতরে আটকা পড়েছিলেন, যাদেরকে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল জয়নুল আবেদিন মিলনায়তনে,
সেই বিষয়টি নিরসনে যখন স্থানীয় প্রশাসনের সাথে পুলিশের সাথে শিক্ষার্থীদের একটি আলোচনা চলছিল, ঠিক সেই মুহূর্তে এই হামলার ঘটনাটি ঘটে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। বারবার শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি কথাই বলা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের দুটি অনুষদের পশুপালন অনুষদ এবং ভেটেরিনারি অনুষদ, এই দুটি অনুষদকে একীভূত করে একটি ডিগ্রি তারা করতে চাচ্ছেন। এই দাবিতে তারা আন্দোলন করছেন, এটা তাদের একাডেমিক আন্দোলন। এখানে বহিরাগতরা এসে তাদের উপর হামলা কেন করলো এবং বহিরাগতরা কিভাবে এখানে প্রবেশ করলো, যেহেতু এখানে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছে, তো সেই ক্ষেত্রে কিভাবে তারা আসলেন এবং এই হামলাটি চালালেন, এই বিষয় নিয়ে এখন ক্ষুব্ধ এই এলাকার যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা নিরাপত্তার জন্য আমরা পিছনের দিকে রয়েছি, সামনে শিক্ষার্থীরা সবাই হল ছেড়ে চলে আসছেন এবং নারী শিক্ষার্থী আহত হয়েছেন শুনে নারী শিক্ষার্থীদের একটি অংশও কিন্তু হল থেকে বের হয়ে আসছেন। তারা এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সেই সাথে স্থানীয় প্রশাসন তাদেরকে খুঁজছেন যে এর ধরনের ঘটনাটি কেন ঘটলো। তারা তাদের দাবি নিয়ে আন্দোলন করছে, এটা তাদের কথা। কিন্তু এখানে যে বিষয়টি আজকে সকাল থেকে হচ্ছিল সেটি হচ্ছে সকালে 11টায় একাডেমিক কাউন্সিলের মিটিং ছিল। সেই একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে এই দুটি অনুষদকে একীভূত করার বা কম্বাইন্ড ডিগ্রি করার যে সিদ্ধান্ত, এটি এখান থেকে নেওয়ার কথা ছিল। এটি ছাত্ররা যখন জানতে পেরেছেন তখন তারা তাদের দাবি আদায়ের জন্য সেই মিলনায়তনটি তারা তালা ঝুলিয়ে দেন এবং সে ভিতরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রক্টোরিয়াল বডি থেকে শুরু করে প্রায় 2 শতাধিক শিক্ষক সেখানে আটকা পড়েন। তারা প্রায় 11টার দিকে ওই মিলনায়তনে ঢুকেছিলেন, কিন্তু এই রাত 8টা অবধি তারা সেখানেই ছিলেন ছাত্রদের দাবির মুখে। পরে এক পর্যায়ে যখন স্থানীয় প্রশাসন এবং এই পুলিশ এবং জেলা প্রশাসক তারা যখন ঘটনাস্থলে আসেন, ছাত্রদের সাথে এই বিষয়ে কথা বলেন এবং সংকট নিরসনের চেষ্টা করেন, ঠিক তখনই বহিরাগত একদল এসে লাঠিসোঁটা নিয়ে ছাত্রদের উপর হামলা চালায় এবং ছাত্রদেরকে আহত করে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি একজন নারী শিক্ষার্থী এই রাস্তায় লুটিয়ে পড়েছিলেন, তাকে উদ্ধার করে চিকিৎসা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যে স্বাস্থ্যকেন্দ্র রয়েছে সেখানে তারা নিয়ে গেছেন। এই মুহূর্তে ছাত্ররা সবাই কেয়ার মার্কেটে বিশ্ববিদ্যালয়ের জড়ো হচ্ছেন এবং এখানে তারা একত্রিত হচ্ছেন। এই ধরনের ঘটনার খবর যখন ছড়িয়ে পড়ছে, যতই ছড়িয়ে পড়ছে ততই হলগুলো থেকে ছাত্ররা রাস্তায় নেমে আসছেন এবং কিছুক্ষণ আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের যে বাসভবনের সামনে তারা গিয়েছিলেন এবং সেখানে তারা লাঠিসোঁটা নিয়ে অবস্থান নিয়েছিলেন। এই মুহূর্তে তারা এই বিশ্ববিদ্যালয়ের যে গেটটি রয়েছে, 1 নম্বর গেট বলা হয় যেটিকে, সেখানে তারা যাচ্ছেন এবং বহিরাগত কারা এসেছিলেন, কারা এসে এই ঘটনাটি ঘটিয়েছেন সেই বিষয়টি তারা আসলে এখন চেষ্টা করছেন যে জানার জন্য। তবে হতাহতের পরিমাণ কি, কারণ রাতের অন্ধকারে এই ঘটনাটি ঘটে এবং সেখানে হতাহত কি পরিমাণ হয়েছে বা কারা হয়েছেন এই বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য পাই নাই। তবে আমি যতটুকু দেখেছি একজন নারী শিক্ষার্থীকে উদ্ধার করা হচ্ছে সেটি আমি দেখেছি এবং পরবর্তীতে জানা যাবে আর আসলে কারা হতাহত হয়েছেন। তো এই মুহূর্তে ক্যাম্পাসে একটি আতঙ্ক বিরাজ করছে, কারণ এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ নেই, শিক্ষকরা কেউ নেই, নিরাপত্তা শাখার কেউ নেই, পুলিশও এখানে নেই। তো সেই ক্ষেত্রে যেহেতু শিক্ষার্থীরা উত্তেজিত অবস্থায় আছেন এবং লাঠিসোঁটা নিয়ে তারা অবস্থান করছেন, ক্যাম্পাসের চতুর্দিকে তারা ঘুরছেন, কারা আহত হয়েছে, এমন কোথাও আহত অবস্থায় কেউ পড়ে আছে কিনা এগুলো তারা খুঁজে দেখছেন। এবং তারা বারবার একটি কথাই বলছেন যে যেটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক একটি আন্দোলন তাদের, যেখানে তারা দুটি অনুষদকে একসাথে করতে চাচ্ছেন, সেই জায়গায় বহিরাগতদের এখানে আসার কারণ কি এবং শিক্ষকদের পক্ষে তাদের উপর হামলা করার কারণ কি, এই বিষয়গুলো কিন্তু তারা বারবার আমাদেরকে বলছেন, সাংবাদিকদেরকে বলছেন এবং তারা বলছেন যে এই ধরনের সুষ্ঠু তদন্ত হতে হবে এবং এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে, সেই জায়গা থেকে নিরাপত্তা ঝুঁকি থেকে তাদেরকে করতে হবে। তো এই ছিল এই পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ অবস্থা। চারদিকে একটু আতঙ্ক বিরাজ করছে।
শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছেন, সবার হাতে লাঠিসোঁটা রয়েছে, কিন্তু আইন প্রয়োগকারী সংস্থা কিংবা স্থানীয় প্রশাসন কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা প্রক্টোরিয়াল বডির কেউই কিন্তু এখন ক্যাম্পাসে নেই। ক্যাম্পাস পুরো নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে।